আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন ফেসবুকে এক প্রবাসী ছেলের সাথে আমার পরিচয় হয়। তারপর থেকে প্রায়ই আমাদের কথা হতো। মাঝে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, পরে অন্য একজনের ফোন থেকে প্রতিদিন 4 থেকে 5 মিনিট করে কথা বলতাম। 1 বছর আমি এভাবেই কথা বলি। তারপর আমার এসএসসি দেওয়ার সময় হয়ে যায়, তাই তাকে বলেছিলাম, দেখো আমার সামনে পরীক্ষা, তাই তোমার সাথে তেমন একটা কথাও আমার হবে না। এভাবেই প্রায় কয়েক মাস তার সাথে আমার কথা বলা বন্ধ থাকে। পরীক্ষা শেষ করে তাকে আমি আবার মেসেজ দেই। সে তো মহা খুশি, সে ভেবেছিল আমার সাথে তার আর কখনোই কথা হবে না। এভাবেই আমরা কথা চালিয়ে যেতে থাকি। আমরা ফোনে কথা বলতাম ঠিকই, সে আমাকে কখনোই দেখেনি, তাই সে আমাকে বলল, তুমি একটা ফোন কিনো। আমার কাছে কিছু জমানো টাকা ছিল, আমি সেটা দিয়ে একটা ফোন কিনি। তো একটা সময় আমার বাবা মা জেনে যায় আমি ফোন কিনি, তখন তারা আমাকে বলে দেয় যে তারা আমাকে আর কলেজে ভর্তি করাবে না। আমি অনেক কান্নাকাটি করি, সেটা দেখে কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা পাঠায়। হঠাৎ করে আমার পরিবারের মানুষজন তার সাথে আমার সম্পর্কের কথা জেনে যায়। তারপর থেকে আমার উপরে অনেক অত্যাচার করে। এমন কোনো দিন নেই যে মার খাইনি, দিনের পর দিন না খেয়ে থেকেছি। বাবা মাকে সবটাই বলি, তখন তারা বলে প্রবাসী ছেলেরা ভালো হয় না, তুমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসো। আপু দুলাভাইকে বলি, তারাও রাজি না। পরে একটা সময় সবাই রাজি হয়, তারপরেও তারা আমাকে মারধর করতো, কিছু হলেই খোঁটা দিয়ে কথা বলতো। আমি দেখতে তেমন একটা সুন্দরী ছিলাম না, তাই তারা বলতো তোমাকে কোনো ছেলেই পছন্দ করবে না, এমনকি বিয়েও করবে না। খুব কান্না করতাম, কিন্তু তাদের এসব কথায় আমি কিছুই মনে করতাম না। একদিন আমার হাতে পেটানোর দাগ দেখে সেদিন সে খুব কান্না করে আমাকে বলে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাকে নিতে। মাঝে মধ্যেই বাড়ির লোকেরা বিয়ের জন্য চাপ দিত। আমি তখন তাকে বলি, তুমি তোমার ফ্যামিলিকে সবটা জানাও। এটা শোনার পরে সে তার মালিকের কাছ থেকে ছুটি নেয়, আর 2 দিনের মধ্যেই সে বাংলাদেশে আসে। আমি, আপু এবং দুলাভাই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাই। তার আসতে অনেক লেট হচ্ছিল, তখন ভাইয়া বলে সে হয়তো তোমাকে মিথ্যে কথা বলে বাড়িতে চলে গেছে। আমারও তখন খুব টেনশন হচ্ছিল, সে কি সত্যি আসবে। আমি তাকে অনেকবারই ফোন দিয়েছি, কিন্তু তার ফোনটা অফ ছিল। অনেকক্ষণ পর তাকে আমি পেয়ে যাই। তারপর আমরা দুজনে বিয়ে করে ফেলি, কিন্তু তার পরিবার আমাদের এই বিয়ে কোনোভাবে মেনে নিতে পারছিল না। আমার স্বামী অনেক কষ্টে তাদেরকে রাজি করায়, আর তাদেরকে তো রাজি হতেই হতো, কারণ আমার স্বামীর টাকায় তাদের সম্পূর্ণ সংসারটা চলতো। আমার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে আসি, সবাই তাকে অনেক পছন্দ করে। তখন সবাই বলে, মেয়েটা যেমনই হোক না কেন স্বামীটা খুবই সুন্দর হয়েছে। এরপর তারা অনুষ্ঠান করে আমাকে তুলে নেয়। আমার বাবা ছিলেন খুবই গরিব, বিয়ের সময় আমাকে তেমন কিছুই দিতে পারেনি। এটা নিয়ে শ্বশুর বাড়ি থেকে অনেক কথাই আমাকে শুনতে হতো। আমার স্বামী যতদিন বাংলাদেশে ছিল ততদিন শ্বশুর শাশুড়ি আমাকে একটু হলেও দেখতে পারতো। 45 দিন পর তিনি আবারও প্রবাসে চলে যান। তারপর থেকে শুরু হয় আমার উপরে অত্যাচার। আমায় নিয়ে কত কাহিনী, প্রতিদিনই ঝগড়া। আমি তখন একবেলাও ঠিক মতো খেতে পারতাম না, স্বামীর কাছেও কিছু বলতে পারতাম না। সেও যদি অন্য কিছু মনে করে। শাশুড়ি এবং যা মিলে আমার স্বামী টাকায় 6 বছর রাজত্ব করেছে। এখন আমি গিয়েছি, এটা নিয়েই তাদের সমস্যা। আমার স্বামী আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিল, যেটাই হয়ে যাক না কেন তুমি বাড়িতেই থাকবে, কখনোই বাড়ি ছাড়বা না। কিন্তু তারা আমাকে রাখলো না, তারা আমাকে খুবই কষ্ট দিত। আমি মারা গেলেও তাদের কিছুই যায় আসতো না। একদিন আমার খুবই জ্বর হয়, কিন্তু তারা আমাকে একটা ওষুধও এনে দেয় নাই। তখন আমি বাবার বাড়িতে চলে আসতে চাই, কিন্তু তারা আমাকে আসতেও দিবে না। তারপর আমি আমার মামাতো দেওরকে বলি আমাকে একটু আমাদের বাড়িতে দিয়ে আসতে। তারপরও তাকে নিয়ে তারা অনেক বাজে বাজে মন্তব্য করে। একটানা 7 দিন যাবতই আমার জ্বর, আমার শরীরে একটু শক্তিও ছিল না। বাড়িতে আসার পথে গাড়িতেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর একটা ভাইয়া আমাকে হসপিটালে ভর্তি করে। বাড়িতে ফোন দিলে আমার মা আমাকে গিয়ে নিয়ে আসে। এখন আমি বাবার বাড়িতেই থাকি। 10 মাস হলো স্বামী বিদেশ গিয়েছে। শ্বশুর বাড়ির লোক ফোন দিয়ে আমাকে যা পারে তাই শুনে। আমার স্বামীর 15 লক্ষ টাকা তাদের কাছে। কথায় কথায় বলে ওই টাকা নাকি তারা আর দিবেই না। আমার ভাসুর বিল্ডিং তুলেছে, সব টাকা আমার স্বামীরই। স্বামীও জানি এখন কেমন হয়ে গিয়েছে, কথায় কথায় শুধুই ঝাড়ি দেয়। এখন আমার কোনো কথাই সে বিশ্বাস করে না। বাবার বাড়িতে আছি, তাদের কাছেও আমি এখন বেশি হয়ে গিয়েছি। কথায় কথায় বলে শ্বশুর বাড়িতে কারোর সাথে মিলেমিশে খেতে পারি না, তার জন্যই এখন বাড়িতে উঠে এসেছি। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। এত কষ্ট করে আমি তাকে পেয়েছি, আমি তাকে হারাতে চাই না। আমার শ্বশুর শাশুড়ি সবসময় বলে সে নাকি আমাকে ছেড়ে দিবে। জানি না আমার ভাগ্যে কি আছে, এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। এটা একটা আপুর জীবন কাহিনী। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।